অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে। অবসরপ্রাপ্ত মেজর শরীফুল হক ডালিম মুক্তিযুদ্ধের সময় সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধকালীন অভিজ্ঞতার সাক্ষী তার শরীরের বিদ্যমান চিহ্ন। সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি বিশেষ লাইভ টক শোতে দীর্ঘ সময় পর প্রকাশ্যে এসে নিজের জীবন, মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন তিনি। এটাই বাস্তবতা। কিন্তু লাইভ চলাকালে মেজর ডালিম জানার মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি বেশ কয়েকবার গুরুতর আহত হয়েছিলেন। তিনি বলেন, আমি যুদ্ধের সময়ে ৩-৪ বার আহত হয়েছি। তার একটা নিদর্শন, আমার হাতের অবস্থা দেখো। কথাগুলো বলার পর তিনি তার বাম হাত দেখান, যেখানে একটি আঙুল নেই। যুদ্ধক্ষেত্রে আহত হওয়ার কারণেই এই আঙুলটি হারাতে হয় তাকে। বিজয়ী হয়ে গেল, বিপ্লবীরা বিজয়ী হলো, তারা ক্ষমতা। তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময় শুধু আঙুল হারানোই নয়, শরীরের আরও বেশ কয়েক জায়গায় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এ আঘাতের চিহ্ন তার সাহসী যুদ্ধ জীবনের সাক্ষ্য বহন করে। এছাড়া লাইভের এক পর্যায়ে তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে নানা ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীনতার জন্য যুদ্ধে লড়াই করাটা ছিল আমাদের জন্য গর্বের। আমি জানি আমাদের শরীরের প্রতিটি আঘাত শুধু ব্যথার চিহ্ন নয়, বরং এটি আমাদের জাতির স্বাধীনতার জন্য আমার দেওয়া ত্যাগের প্রতীক। অভ্যুত্থান তো আর খালেদাতে মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। এই সাক্ষাৎকারে মেজর ডালিম 1975 সালের 15 আগস্টের সামরিক অভ্যুত্থান সহ মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও তার মতামত তুলে ধরেন। তার বক্তব্যে মুক্তিযুদ্ধকালীন ত্যাগ এবং সেই সময় রাজনৈতিক পরিস্থিতির গভীর প্রতিফলন পাওয়া যায়। মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর এই আঙ্গুল হারানোর ঘটনাটি কেবল তার যুদ্ধকালীন ত্যাগের উদাহরণ নয়, বরং এটি তার জীবনের এক অনন্য অধ্যায়, যা মুক্তিযোদ্ধা হিসেবে তার সাহসিকতার পরিচয় বহন করে। সবাই আনন্দ মিছিল, তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসেনি।